রাতের আকাশে ক্ষেপণাস্ত্রের আলো, সামরিক ঘাঁটিতে সর্বোচ্চ সতর্কতা, বিশ্বজুড়ে আতঙ্ক, মধ্যপ্রাচ্যে আবারও জ্বলছে আগুন। ইরান ও ইসরায়েলের সম্পর্ক বহু বছর ধরেই বৈরতাপূর্ণ। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তিন শক্তির এই মুখোমুখি অবস্থান শুরু করতে যাচ্ছে নতুন এক বৈশ্বিক সংঘাত, এবং এইবার সবকিছু বদলে দিল এক মুহূর্ত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত। এটা ইরানের সরকার ৪০ দিনের শোকের মাধ্যমে প্রকাশ করেছে। আগে নিজস্বভাবে তা অস্বীকার করলেও শেষ পর্যন্ত দেশটি সরকারি ঘোষণায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এই ঘটনার ফলে ইরানি জনগণের মধ্যে শোক ও ক্ষোভ এবং বিশ্বব্যাপী উদ্বেগের ঢেউ উঠেছে। এ যুদ্ধ কি বিশ্বকে নতুন ভূখণ্ডে নিয়ে যাবে? এই হামলা শুধু খামেনির লক্ষ্যেই ছিল না। ইরানের ঘাঁটি, সেনা অঞ্চলে বিস্তৃত আক্রমণ চালানো হয়েছে এবং উত্তেজনা এখন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইরান পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল এবং ইউএস ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র। বিশেষজ্ঞরা বলছেন এটি আর কোনো সাধারণ সংঘাত নয়, বরং সম্পূর্ণ যুদ্ধমূলক দিক দিয়ে এগোচ্ছে। ইরানের শোক ঘোষণার পরে বিশ্বনেতারা পরিস্থিতিকে নিয়ে মন্তব্য করছে। কিছু দেশ প্রতিবাদ জানাচ্ছে, কিছু শান্তির আহ্বান করছে। এই মুহূর্তে পরিস্থিতি আন্তর্জাতিক কূটনীতি, অর্থনীতি ও সামরিক অক্ষরে দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিশ্লেষকদের মতে সবকিছুই এখন ক্র্যাশ পয়েন্টে পৌঁছেছে। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য নয়, এটি বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক মানচিত্র বদলে দিতে পারে। তেলের বাজার, শক্তি যোগান এবং আন্তর্জাতিক নিরাপত্তা সবকিছুর উপর এই সংকটের বড় প্রভাব পড়তে পারে। অনেকে বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শব্দটি এখনো অতিরঞ্জিত, কিন্তু ইতিহাস বলে বড় যুদ্ধ শুরু হয় ছোট সংঘাত থেকেই। তাই কূটনৈতিক সমাধানই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার মতে এই যুদ্ধ কোন দিকে যাবে? বড় ভূযুদ্ধ না শান্তি আলোচনার সমাপ্তি? কমেন্টে আপনার মতামত লিখুন।